আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের FM পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমরা করাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এই বিষয়ে, এবং এই অধ্যায়ে তোমরা ক্লিয়ার ধারণা পাবা, ঠিক আছে? স্পষ্ট ধারণা পাবা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আচ্ছা, তোমরা দেখো, তার আগে আমি তোমাদের কিছু বেসিক দেখে দিচ্ছি। তোমাদের প্রশ্ন বলেছে যে অঙ্ক কি, অঙ্ক কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে আমরা অঙ্ক জানি, ঠিক আছে? অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে 7, 8, 9। এগুলা কি? এগুলো হচ্ছে অঙ্ক। তারপর দেখো, এই যে 1 থেকে 9 এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, ঠিক আছে? এগুলো সার্থক অঙ্ক। আর এই যে 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক, ঠিক আছে? যেমন 3, 4, 5, এই যে পাশাপাশি অঙ্ক বিশিষ্ট, পাশাপাশি সংখ্যা দ্বারা অঙ্ক বিশিষ্ট দেওয়া হয়েছে। এখানে দেখো, পাশাপাশি সংখ্যা নিয়ে অঙ্ক গঠিত করা হয়েছে। আর 0 কি? 0 কি কোনো ভ্যালু আছে? ওর সামনে যদি আমরা ওটাকে সাহায্যকারী কিভাবে, ওর সামনে যদি আমরা 1 দিয়ে দিই তাহলে 10 হয়ে যায়। 0 সাহায্যকারী অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এখানে দিয়ে লিখছি 3, 4, 5, এগুলার কি স্থানীয় মান আমরা জানি। স্থানীয় মান কি? স্থানীয় মান হচ্ছে 5-এর স্থানীয় মান 4-এর, এগুলো দেখাচ্ছি। দেখো, 5 একক, 5 একক, 5 একক, তাহলে হচ্ছে 5 গুণন 1 সমান 5, ঠিক আছে? তার হচ্ছে 4 কি? 4 আমরা জেনেছি একক দশক, ঠিক আছে? তার হচ্ছে দশক, তাহলে 4 দশক, 4 দশক সমান হচ্ছে 4 গুণন হচ্ছে 10, ঠিক আছে? সমান হচ্ছে 40, ঠিক আছে? তারপর 3 কি? একক দশক শতক, 3 শতক আছে, তাহলে 3 শতক, 3 শতক, তাহলে 3 গুণন 100, ঠিক আছে? 3 গুণন 100, তাহলে কি? 300, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এভাবে তোমরা শিখে এসেছো জানি। 5-এ 4-ও তোমরা এগুলো আগেও জেনেছো, তো দেখে দিয়েছি, তোমরা দেখো। আচ্ছা, তোমাদের অঙ্ক বলেছে যে এই যে কমা দিয়ে অঙ্ক লেখো, কমা দিয়ে অঙ্ক লেখো। তার আগে আমি একটা জিনিস বোঝাচ্ছি, দেখো। এই যে দেশীয় সংখ্যার পটনীতি, ঠিক আছে? দেশীয় সংখ্যার রীতিতে কি বলেছে? দেশীয় সংখ্যার রীতিতে আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? দেখো, একটা জিনিস খেয়াল করো। একক একটি সংখ্যা, দশক 2টি, শতক 3টি, হাজার 4টি, অযুত 5টি, লক্ষ 6টি, নিযুত 7টি, কোটি 8টি সংখ্যা। দেখো, তোমরা খেয়াল করো, একের প্রত্যেকটি 10 গুণ করে বাড়ছে। প্রত্যেকটি কত গুণ করে বাড়ছে? 10 গুণ করে বাড়ছে। একের 10 গুণ কত? 10, 10-এর 10 গুণ কত? 100, 100-এর 10 গুণ কত? 1000, 1000-এর 10 গুণ কত? 10,000, 10,000-এর 10 গুণ কত? 1 লক্ষ, 1 লক্ষের 10 গুণ 10 লক্ষ, 10 লক্ষের 10 গুণ 1 কোটি, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে দেখো, কমা পদ্ধতি দেওয়ার জন্য আমি এখানে একটি তোমাদের সহজে বোঝানোর জন্য আমি এই যে নিচে লিখছি, এই যে দেখে একক, দশক, শতক, যে হাজারের কোটায় কি আছে? অযুত হাজার, ঠিক আছে? আবার লক্ষের কোটায় এই যে নিযুত হাজার, ঠিক আছে? নিযুত লক্ষ, ঠিক আছে? নিযুত লক্ষ। আর কোটি, দেখো 1 কোটি, 1 কোটি, আর নিযুত হচ্ছে 10 লক্ষ, আর 1 লক্ষ তো 1 লক্ষ, আর অযুত হচ্ছে 10,000, আর হাজার 1,000, শতক, দশক, একক, ঠিক আছে? এই যে কমা দিয়েছি, দেখো, এই যে এটা কি? এটা হচ্ছে 3, এই যে দেখো, একক, দশক, শতক, আমরা ডান দিক থেকে শুরু করব, সংখ্যার ডান দিক থেকে 3 কোটা পরে আমরা কমা দিব, এই যে দিয়েছি। শতকের কোটায় আমরা কমা দিব, তারপর হচ্ছে এই যে শতকের কোটায় কমা দিয়েছি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, এটা কি? হাজারের কোটা। হাজারের কোটা কি কটা আছে? 2টা, একটা আছে অযুত, একটা হাজার, ঠিক আছে? তাহলে এখানে কমা দিব। তারপরে হচ্ছে দেশীয় রীতিতে, এরপর হচ্ছে লক্ষ, 2টি, লক্ষের কোটা কয়টি আছে? নিযুত আছে, লক্ষ আছে, তারপর ওটার 2 কোটা পরে আমরা কমা দিব, ঠিক আছে? আচ্ছা, কমা জেনেছি আমরা, তাও কমা দেখাচ্ছি এখানে কিভাবে অঙ্কে কমা দেখাতে হয়। আচ্ছা, মনে করো আমরা নিয়েছি যে কোনো একটা সংখ্যা নিই তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? 9, 5, 2, 4, 6, 3, 2, 8, 7 নিয়েছি। তারপর হচ্ছে আমরা বলেছে আমাদেরকে কমা দিয়ে লেখো, কমা দিয়ে লেখো। তাহলে আমরা শুরুর ডান দিক থেকে কমা দিব, ঠিক আছে? শুরু করে ডান 3 সংখ্যা পরে কমা দিব। তাহলে হচ্ছে একক, দশক, শতক, আমরা জানি যে শতকের কোটা কমা দিয়েছি, শতক। তারপর হচ্ছে হাজারের কোটা আছে, এই যে হাজার, অযুত, ঠিক আছে? তাই দিলাম 2 কোটা পর,
ঠিক আছে, তারপর হচ্ছে লক্ষ নিযুত, তারপর হচ্ছে 2 কোটি আবার দিলাম। তাহলে হচ্ছে আমাদের এখানে কত হয়েছে? 95,24,63,287, ঠিক আছে। তারপর দিয়েই আরেকটা সংখ্যা নেই, মনে করো যে কোনো একটি সংখ্যা নেই, ঠিক আছে। তারপরে তোমাদের বোঝানোর জন্য আরও একটি সংখ্যা নিলাম, ঠিক আছে। 2 3 1 4 2 3 6, যে কমাগুলো কেমনে লিখতে হয় কমা দিয়ে এই জন্য তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আবার সে দেখো তোমরা, এখন হচ্ছে শুরুর একক দশক শতকের গোটা কমা, তারপর হচ্ছে হাজার অযুত, ঠিক আছে, সেটা লক্ষ নিযুত। এখন খেয়াল করো, এখানে হচ্ছে কোটি, ঠিক আছে। এখানে যদি দেখো তো 6 কোটি, এখানে যদি এখানে যদি আমরা মনে করি 1 মনে করি তাহলে 16 কোটি হতো, আর এখানে যেহেতু আরো, ঠিক আছে, তাহলে 100 কোটি হয়ে গেছে, ঠিক আছে। ধরো মনে করো তুমি 1 আর এখানে 2টা শূন্য আছে, তাহলে 100 কোটি 23 লক্ষ, যাই হোক বোঝাচ্ছি তোমাদের হতো। আচ্ছা, এখন তোমাদের এইগুলো অঙ্ক দিয়ে বলবো যে কথায় লিখো তোমরা। এখানে কত হয়েছে? 106,23,14,234, ঠিক আছে। এরকম অঙ্ক দিয়ে তোমাদের বলবে তোমরা কথায় লেখো। তাহলে হচ্ছে তোমরা লিখবা হচ্ছে কথায় লেখো 106 কোটি, 6 দেখো 106 কোটি, 106 কোটি 23 লক্ষ, 23 লক্ষ, ঠিক আছে। 106 কোটি 23 লক্ষ, 23 লক্ষ 14,234, ঠিক আছে, 14,234। তাহলে সেখানে 14,000, দেখো দেখা যাচ্ছে, দাঁড়াও 14,000, 14,236, শত দেওয়া লাগবে না, এখানে 200 তো কত দিবা? 34। আশা করি তোমরা বুঝেছ। এখানে কি এখানে আছে হচ্ছে 106 কোটি 23 লক্ষ 14,234, ঠিক আছে, 34। এখন দেখো কথায় লিখতে আমাদের বলেছে, আমরা লিখছি 106 কোটি 23 লক্ষ 14,234, ঠিক আছে। এবার তোমাদের বলবে কথায় লিখো, ঠিক আছে, তোমরা লিখবা এভাবে কথায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বলবে 9 অঙ্কের বৃহত্তম দেখাও। 9 অঙ্কের, এখন তোমাদের প্রশ্নে বলেছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা দেখিয়েছি যে এই যে এখানে দেখিয়েছি যে অঙ্ক হচ্ছে এই যে এটাই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে 1 থেকে 9, যে 9 অঙ্ক আর 0 থেকে এ হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তাহলে সে বোঝো এখানে এই যে 0 থেকে 9 পর্যন্ত এটার বৃহত্তম সংখ্যা কোনটি? 9। এটা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে। এটা আমরা বুঝেছি। তো তোমাদের প্রশ্ন বলেছে যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে সেটা 5 অঙ্ক, এই যে 5 দিয়ে নিই, 5 অঙ্ক বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। 5 অঙ্কের সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো, ঠিক আছে। আচ্ছা, 5 অঙ্কের আমরা আগে জেনেছি না যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে সেটা 5টি 9 দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে সেটা 1টি 9, 2টি, 3টি, 4টি, 5টি, তাহলে সেটা বৃহত্তম। আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে সেটা 0 0 0 0 0, 5 অঙ্কের যদি বলে। আচ্ছা, এখানে 4টি শূন্য লিখেছি, একটা
1 দিয়ে দিবা, 1 দিয়ে দিবা। 1 কেন দিবা জানো? এই যে 4টা শূন্য লিখেছি, এটাকে কিছু হয়েছে, এটাকে কিছু বলতে পারবা, এজন্য 1 দিয়ে দিবা। 1 দিলে এখানে এটাই তো, এটা থেকে ক্ষুদ্রতম না, তাহলে থেকে এটার ক্ষুদ্রতম সংখ্যা একক 1 9 অঙ্কের 1 9 এর ভিতর, 1 থেকে 9 এর ভিতর 1 হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে? শূন্য দ্বারা কিছু বোঝানো যায় না বিধায় আমরা 1 দিয়ে লিখবো, ঠিক আছে? তাই যদি এখন বলে তোমাদের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্কের হচ্ছে আমি 6টা 9 দিয়ে দিব, ঠিক আছে? 6টা 9 দিয়ে দিব, 4 5 6। যদি বলো ক্ষুদ্রতম, তাহলে সে একটা 1 দিব আর 5টা শূন্য দিব, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? তোমাদের এভাবে আরও বলতে পারে 2 অঙ্কের 3 অঙ্কের। যদি বলে 2 অঙ্কের, তাহলে সেটা 2টা 9 দিব আর একটা 1 একটা 0, ঠিক আছে? এবার বলতে পারে এদের পার্থক্য বের করো, ঠিক আছে? আবার বলতে পারে 5 অঙ্কের, এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করো, ক্ষুদ্রতম কি? তাহলে সেটা একটা 1 দিবা, তারপর সেটা 5টা 0 দিবা, 3 4 5। আবার বলতে পারে যে এর 5 অঙ্কের ক্ষুদ্রতম, ওই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো, ঠিক আছে? তাহলে সে কি? 5টা 9 দিয়ে দিবা, 4 5, ঠিক আছে? 5টা 9 দিবা। আবার দেখো এদের পার্থক্য বলতে পারে, এদের পার্থক্য কি? এদের পার্থক্য 1, ঠিক আছে? এদের পার্থক্য যদি বলে এদের পার্থক্য, তাহলে এটা থেকে পার্থক্য করে দিবা, এটার পার্থক্য এটা থেকে 1, ঠিক আছে? এগুলো অঙ্ক পারবা না তোমরা? আশা করি পারবা। 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বললে তোমরা পারবা, আশা করি তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের বলছে যে আন্তর্জাতিক গণনা সম্পর্কে। আচ্ছা, আন্তর্জাতিক গণনা সম্পর্কে আমরা পড়েছি এর আগে যে দেশীয়, এই যে দেশীয় পড়েছি, এই যে দেশীয় সংখ্যার প্রথম রীতি। আচ্ছা, আমাদের জানি না প্রত্যেকটা দেশের একটা দেশীয় রীতি আছে, যেমন আমাদের বাংলাদেশে দেশীয় একটা রীতি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, তো প্রত্যেকটা দেশে একটা দেশীয় রীতি আছে। তো আমরা সবাই যে একটি রীতি বুঝি, তার জন্য এটা আন্তর্জাতিক রীতি। সবাই বুঝলে প্রত্যেকটি দেশের মানুষ এটা বুঝবে, তাহলে হচ্ছে আন্তর্জাতিক রীতি, ঠিক আছে? আন্তর্জাতিক রীতিটা কি? আন্তর্জাতিক রীতিটা হচ্ছে দেখো এখানে আন্তর্জাতিক রীতিতে তোমরা মিলিয়ন আর বিলিয়ন স্মরণ রাখো। যে মিলিয়ন, 1 মিলিয়ন সমান আমরা জানি 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান 100 কোটি, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা চক এঁকে নিয়েছি। আচ্ছা দেখো তোমরা, এই যে মিলিয়ন, 1 মিলিয়ন সমান জানি আমরা 10 লক্ষ। আচ্ছা, 10 লক্ষ কোন ঘরে পড়েছে? এই যে দেখো, লক্ষের ঘরে নিযুতে পড়েছে, 10 লক্ষ নিযুতে পড়েছে, তাহলে আমরা 10 লক্ষ নিযুতে পেয়েছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখানে আমি দেখিয়ে দিয়েছি 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন আমরা দেশীয় রীতিতে কি শিখেছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে? তাহলে আমরা তো জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 10 লক্ষ নিযুত করে, ঠিক আছে? আচ্ছা, আবার তুমি এভাবে দিতে পারো 10 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা মিলিয়নের দিকে আরো বাড়াই সংখ্যা, তাহলে কত? এই যে এটা গুণ করে দিবা, সেটা 6, তাহলে ঠিক আছে, 6 কে 6 আর 6টা শূন্য দিয়ে দিবা, তাহলে হচ্ছে কত? 6টা শূন্য দিয়ে দিবা, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে হচ্ছে 60 লক্ষ, ঠিক আছে? 60 লক্ষ। এবার যদি আমরা মিলিয়নের দিকে দশকে পৌঁছে যাই, তাহলে কত হয়? দশকে পৌঁছে গেলে আমরা কত হয় দেখি। তাহলে হচ্ছে আমরা যদি এবার এটাকে 16, এটা তো গুণ করি, তাহলে 16 কে 16 আর 6টা শূন্য দিয়ে দিবা, ঠিক আছে? 6, তাহলে হচ্ছে এবার কত হয়েছে দেখো। আমরা দেশীয় রীতিতে আমরা পড়েছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার কোটিতে চলে গেছে। আচ্ছা, 16 মিলিয়ন সমান আমরা জানি কত লক্ষ? আচ্ছা দেখো, 1 কোটি 60 লক্ষ। 16 মিলিয়ন সমান আমরা কত জানি? 1 কোটি 60 লক্ষ। আচ্ছা, এবার আরো খেয়াল করো, এদিকে যদি আমি আরো বাড়িয়ে নিই, যদি তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা এদিকে এটা রাখি, আমি দেখাচ্ছি। এবার যদি আমি 112 করে দিই, 112 মিলিয়ন, ঠিক আছে? এবার দিয়ে কত হয়? তাহলে এই যে এবারও 112 মিলিয়ন, 6টা শূন্য দিয়ে দিবা, 6, তাহলে এবার কত হয়? তাহলে সেটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘর দশকে চলে গেছে, মানে 11 কোটি। এখন হচ্ছে 11 কোটি 20 লক্ষ, ঠিক আছে? এবার হচ্ছে 11 কোটি 20 লক্ষ। এবার যদি আমরা মিলিয়নের দিক থেকে আরো বাড়াই,
এবার হাজারে চলে যাব, তাহলে সেটা 1012। 1012 যদি করি আমরা, তোমরা দেখো, তাহলে সেটা 1012 এর সাথে 6টা শূন্য দিয়ে দিবা, ঠিক আছে? কেমন? চল, আচ্ছা এবার কত হয়েছে দেখো। এবার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আরো কোটির গড়ে আরো দশক বেড়েছে, আবার শতক বেড়েছে, মানে কোটির দিকে আরো দুটি সংখ্যা বাড়ছে। আচ্ছা, তুমি যদি এটা এই পর্যন্ত 1 কোটি, আবার এই পর্যন্ত যদি আমি সবগুলো এটা বাদে এবার সবগুলো শূন্য মনে করি, তাহলে সেটা 100 কোটি, আর এই 10 কোটি, আর এটা বাদ দিয়ে যদি আমি এটা কল্পনা করি আর এগুলো শূন্য কল্পনা করি, তাহলে হচ্ছে আমার 100 কোটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হয়েছে? এখানে হয়েছে যে 111 কোটি 20 লক্ষ, ঠিক আছে? তোমরা যদি মিলিয়ন বলে তাহলে হচ্ছে এভাবে লিখে দিবে 111 কোটি 20 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে আমরা এই 16 মিলিয়ন সমান আমরা কত জানি? 1 কোটি 60 লক্ষ। আচ্ছা, আমরা কি এটা 160 লক্ষ বলবো? 160 লক্ষ বলবো না, এটাকে আমরা কি বলবো? যদি মিলিয়ন হিসেবে আমরা 16 মিলিয়ন বলবো, আর এদিকে বলবো 1 কোটি 60 লক্ষ, ঠিক আছে? এভাবে আমরা লিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, এবার দেখো, যদি আমরা 1 বিলিয়ন লিখি, 1 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, 100 কোটি, 1 বিলিয়ন সমান আমরা কত জানি? 100 কোটি, ঠিক আছে? আচ্ছা, তোমরা এবার খেয়াল করো, আবার 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন, ঠিক আছে? 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন, ঠিক আছে? এবার তোমাদের বইয়ে উদাহরণ 5-এ একটি অঙ্ক দিয়েছে, তার আগে আমি এই চারটা বুঝাই। আচ্ছা দেখো, এই যে এই সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি। একক, এখানে একটি সংখ্যা দিলাম, এখানে দশকের জন্য, শতকের জন্য, হাজারের জন্য, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে বিলিয়ন, এই যে কোটাটা আমি বিলিয়ন লিখেছি। আচ্ছা দেখো, এখানে আছে নিযুতের কোটে আমরা কত জানি? 10 লক্ষ। 10 লক্ষ তো জানি না, নিযুতের কোটে আমরা কত জানি? 10 লক্ষ, নাকি? নিজের কোটে আমরা 10 লক্ষ জানি, তাহলে সেটা কোটি, আরেকটি বাড়বো, তাহলে সেটা 11 লক্ষ। এবার এদিকে যদি বাড়ি, তাহলে থেকে 111 লক্ষ। এবার এদিকে দেখো, এখন বিলিয়ন লিখেছি, ঠিক আছে? এখন বিলিয়ন লিখেছি, ঠিক আছে? এবার বুঝো যে এই যে এখন শতক পেরিয়ে হাজারে চলে যাবে, তাহলে সেটা একটা বিলিয়ন, তাহলে সেটা 1 বিলিয়ন, এখানে সেটা 11 বিলিয়ন। এই যদি আমি এই দুইটার যদি কল্পনা করি আর বাকি সব জিরো কল্পনা চলছে, সেটা 11 বিলিয়ন, আর এটা যদি হয় তাহলে 111 বিলিয়ন, ঠিক আছে? বাকিগুলো যদি আমি জিরো কল্পনা করি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের বইয়ের উদাহরণ 5-এ একটা অঙ্ক দিয়েছে, সেটা আমি করাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, তার আগে বলো, এটা বুঝেছো? বুঝতে পারলে ভালো। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 5-এ দিয়েছে। আচ্ছা, উদাহরণ 5 বলেছে, দিয়েছে একটি অঙ্ক, দিয়ে বলেছে এটা কথায় লেখো, আবার কমা দিতে হয়, কমা দিতে বলেছে। ধরো এরকম অঙ্ক কমা দিতে বলেনি, আরেকটি অঙ্ক বলেছে এরকম বলবে, তোমাদের এরকম দিয়ে বলবে কথায় লিখো, কমায় লিখো, আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন লেখার আগে, কমায় লেখার আগে তোমাদের একটা জিনিস বুঝে, এই দেখো আমি এই যে 3টা স্টেপ করেছি, দেখো এই যে এই 3টা স্টেপ, এই যে এই 3টে মিলিয়ে একটি স্টেপ, একটা শতকের গড়, বুঝছো? ঠিক আছে? আর এই যে দেখো, এই যে লক্ষ, অযুত, হাজার, এইটা একটা স্টেপ, ঠিক আছে? এদিকে একটা স্টেপ, এদিকে একটা স্টেপ, এই 3টা স্টেপ করেছি। প্রত্যেকটা এই দিকে আমরা আগে তো দেখেছি না, শতকের এইদিকে আমরা কমা দিয়েছি, আবার এইদিকে এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিন্তু দেশীয় পদ্ধতিতে এখানে শুধু 3টা দেওয়ার পর তারপর দিয়েছি হাজার, হাজারে 2টি কোটা ছিল, 2টি দিয়েছি, তারপর লক্ষতে 2টি। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমরাই দেখো স্টেপ করছি কয়টা, এই যে 3টা করে হবে, এই যে এখানে কমা হবে, এখানে কমা হবে। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে
প্রত্যেকটি 3টা করে কমা হবে, তাহলে হচ্ছে সংখ্যার ডান দিক থেকে 3টা করে কমা হবে। তাহলে এখানে আমি কমা দিয়ে দিই, তারপর এখানে কমা, তারপর হচ্ছে এখানে কমা। বুঝতে পেরেছো আন্তর্জাতিক পদ্ধতিতে কমা কিভাবে দিতে হয়? 3 সংখ্যা পরপর ডান দিক থেকে 3 সংখ্যা পরপর কমা দিবা, ঠিক আছে, আন্তর্জাতিক পদ্ধতিতে। আচ্ছা, এবার এটাকে আমাদেরকে বলেছে যে এটা আমরা কথায় লিখবো। তাহলে এখানে কত হয়েছে? 204,340,000,000, এরপরে হচ্ছে 432,000,4, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কথায় লিখবো, ঠিক আছে। বিলিয়ন, 204,340,000,000, ঠিক আছে। তাহলে সেটা 340,000,000, এই যে এদিকে লিখছি দেখো, 300 মিলিয়ন, তারপর হচ্ছে 432,000,000,000। বুঝতে পারছি কিনা দেখো, এই যে আমরা এখানে মিলিয়ন লেখার পরে আমরা লিখেছি যে এই যে এখানে তো আমরা দেশীয় রীতিতে দেখেছি এখানে 4,32,000,000 হতে পারতো, তবে আমরা এখানে 4 লক্ষ লিখিনি। আন্তর্জাতিক রীতিতে এই যে এখানে 340 মিলিয়নের পর এই যে 4 লক্ষ 1 মিলিয়নের পর এই যে মিলিয়ন লিখিনি। তাহলে তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে 400K 500K এইভাবে দেখেছো তো, ইউটিউবে দেখছো না, আন্তর্জাতিক রীতিতে কে হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সেখানে 432,004, এখানে 432,004, ঠিক আছে। এভাবে আন্তর্জাতিক নিয়মে আন্তর্জাতিক পদ্ধতিতে এভাবে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে তোমাকে 5 বিলিয়ন সমান কত কোটি, আমরা আগে জানি যে 1 বিলিয়ন সমান কত কোটি। 1 বিলিয়ন সমান জানি 100 কোটি, 1 বিলিয়ন সমান 100 কোটি, ঠিক আছে। তাহলে 5 বিলিয়ন সমান কত? সমান আমরা জানি 500 কোটি। 5 বিলিয়ন সমান জানি আমরা 500 কোটি। এবার যদি বলে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন, 1 বিলিয়ন সমান আমরা লিখবো হচ্ছে 1000 মিলিয়ন, ঠিক আছে। 1000 মিলিয়ন আমরা এভাবে লিখবো 1000 মিলিয়ন, ঠিক আছে। তোমরা পারবা এগুলা। এভাবে যদি বলে তোমাদের 6 বিলিয়ন সমান কত, তোমরা লিখতে পারবা না। 6 বিলিয়ন সমান কত যদি বলে কত কোটি, তাহলে 600 কোটি, মানে 600 কোটি লিখবা, ঠিক আছে, 600 কোটি। এবার যদি বলে 6 বিলিয়ন সমান কত মিলিয়ন, তাহলে 6000 মিলিয়ন, ঠিক আছে, এভাবে লিখবা। আচ্ছা, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর দীর্ঘ করবো না, ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে, আর দীর্ঘ করবো না। তোমরা বুঝে থাকলে বলবা। আর আমাদের ভিডিও এই সিরিজভাবে যাবে, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটি ভিডিও সিরিজভাবে যাবে। তোমরা আশা করি দেখবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই।